চিরাটা, আর গোটায় কাটা থাকে না। তো মাছগুলো সমুদ্রের মাছ একদম মানে গলেই গেছে, মানে ভাজা যাবে না। মাছগুলো ভাজার পর কত সুন্দর হচ্ছে, ময়া মাছের মতো লাগে, কিন্তু মাছটা সমুদ্রের মাছ। হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি তোমরা ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে আমি মাছ রান্না করব। এই সমুদ্র মাছ নিয়েছি, এটা চুচুড়া মাছ, ডার্ক ময়া মাছ বলে নাকি। আর ওল ওল দিয়ে এই বড় মাছ আর এই মাছ আমি রান্না করব, আপনারা দেখতে থাকেন। মাছটা খারাপ হয়ে গেছে, মাছটা এনেছিলাম সকালবেলা, আর কেবল আমি রান্না করছি, এখন বাজে 12টা। হালকা হালকা করে দিয়ে দিলাম, হলুদ দিয়ে দিলাম। একটু লবণ দিয়ে দিলাম। মাছটা ভাজি নেবো আগে, তারপর রান্না করব। মাছটা বড় মাছ, কিন্তু সমুদ্র মাছ তো আমি আনতে আনতে খারাপ হয়ে গেছে। একেবারে শেষ। ভাজতে পারবো কিনা পারবে তা নাই ঠিক। মাছটা কেবল ভাজছি, নিয়ে আনছিলাম সকালবেলা, আনতে আনতে তো 1 ঘন্টা লাগিয়েছে বাসের মধ্যে, আর এখন বাজে 12টা। হবে কিনা ভাঙে যাবে তার নাই ঠিক। এই চুচুড়া মাছটা একটু ভাঙে যাবে না কে জানে। আমাদের এখানে তো মাছ পাওয়া যায় না, চেন্নাই, আর বাড়ি তুলে তো অ্যাভেলেবেল। এটা একটু লবণ দিয়ে হলুদ দিয়ে মাখেছি। এই মাছটা ভাজা হয়ে গেলে তারপর এটা ভাজবো, তারপর রান্না করব। এই মাছটা ভাজাই খাবো, এটা করা হবে না কালকে, এটা কালকের জন্য। আমাদের এখানে তো জানোই মাছের দাম কম, আর এখানে এই এতটুকু মাছ তার 100 টাকা। এই মাছটা নিচে 600 টাকা হাফ কিলো সমুদ্র মাছ। মাছটা আমি পাই স্ক্রিনশট পারে দেবো অনেক। কমে দিয়ে দিই। মাছটা না গলে গেছে, গলে
এত টাইমে থাকে মাছ, তার মধ্যে সমুদ্রের মাছ। লবণ হলুদ না কাটলে কিছু হবে না। তারপরে কত টাইম লাগিচ্ছে মাছটা ভাসতে। এত টাকা দামের মাছ আমি তো কোনোদিনও খাইনি, আজ প্রথমবার কিনে নিয়ে এসে রান্না করেছি। দেখি কেমন টেস্ট। মাছটা না একটুকু কাটা নেই, একটুকু কাটা নেই, একবার মাংস মতন, খালি মাঝখানে একটু কাটা থাকে, এটা ছিঁড়েটা, আর গোটায় কাটা থাকে না। ভিডিওটা আপনারা দেখতে থাকেন শুরু থেকে লাস্ট পর্যন্ত। মাছগুলো দেখো, মনে হচ্ছে মাছগুলা ভাঙতে যাবে। দেখো মাছগুলা সমুদ্রের মাছ একদম মানে গলেই গেছে, মানে ভাজা যাবে না। মাছগুলো ভাজার পর কত সুন্দর হচ্ছে, সেই সুন্দর হচ্ছে মাছগুলো, এত সুন্দর লাগছে দেখে। মাছের একটুকু কাটা নেই, খালি সেই মাঝখানেটা আছে, তাছাড়া সাইডে কোনো কাটা নেই। ছোটো বাচ্চারা এই মাছগুলো খেতে পারবে। এটা মাছ আমার বড় মাছটা এখন ভাজা হয়ে গেছে, বড় মাছটা ভাজা হয়ে গেছে। এখন ছোট মাছটা ভাজতে হবে। এই মাছগুলো এখন ভাজা হয়ে গেল, ভাজা শেষ হয়ে গেল। এখন এই মাছটা ভাজা লাগবে। এটা কি মাছ? ময়া মাছ না? ময়া মাছের মতো লাগে, কিন্তু মাছটা সমুদ্রের মাছ, এবারে গলে গেছে। এই মাছটাও গলে গেছিল, মনে হচ্ছে ভাঙতে যাবো না, কিন্তু ভাঙিচ্ছে না, সেই লাগিচ্ছে মাছ ভাজার পর। একদিন তরকারি রান্না করে খাই, কেমন লাগিচ্ছে। এই তো ওল কাটে রেখে দিছি। ছোট মাছগুলো ভাজে নিচ্ছি। ছোট মাছটা খাবো না আজকে, এটা হলো কালকে রান্না করে খাবো, ঘাটি কুটি দিয়ে মাছটা দিয়ে। মাছ ভাজা হয়ে গেছে, এটা ময়া মাছ। মাছগুলো সেই লাগিচ্ছে। মাছ ভাজা হয়ে গেল আমাদের। এখন এই মাছ তো ভাজা আগে থেকে হয়ে গেছে, এখন হয়ে গেছে। এখন করবো ওলের তরকারি। পেঁয়াজ কাটা হয়ে গেছে, টমেটো কাটতে হবে। পাগলি আমার একটু হেল্প করে দিচ্ছে, ভিডিও বানাবার চায় না। আমি তো ভিডিও বানাতে চাই, কিন্তু পাগলি ভিডিও বানাতে চায় না, একটু হেল্প করে দিচ্ছে। মাছ ভাজা তরকারিটা আমি রান্না করবো। এই করে তাতে গেল। দেখতে হবে না, মাছটা ফেলে দিছি। তেলটা গরম হয়ে গেছে, তাই জন্য চোখাটির মধ্যে একটু উল্টে
তারপর পেঁয়াজগুলো ঢাকা দিচ্ছি, তাই পুড়ে গেল তেলটা। কোথায় নেখা না, আমার এখন বসানো গেলে এখন তখন রান্না করবো। তাই বাজে কটা, তখন চালু করছি 12টা, এখন বাজে 2টা। এই মাছগুলা ভাজতে এত টাইম লাগলো, সমুদ্রের মাছ। আজকে আমাদের গ্রামের মাছ অনেক ভালো কলকাতার। মোবাইলের ক্যামেরাটা একটু খারাপ হয়ে গেছিলো, ওই জন্য ভিডিও বানাতে পারিনি। এটা ওল দেওয়া হয়ে গেছে, ওল দেওয়া হয়ে গেছে, মোবাইলটা কাটা রেখে দিচ্ছে। মাছটা এখানে আছে। আর আমার বউ মাছটা ভাজিয়ে দিল, পাগলি ভাজিয়ে দিয়ে চলে গেল পায়খানা করবে। এখন আমাকে রান্না করতে হচ্ছে। একটু ভালো করে কষাই, ওটা একটু হালকা আর একটু সিদ্ধ সিদ্ধ হয়ে গেছে, আর একটু সিদ্ধ হবে, একটু সিদ্ধ হলে ভালো লাগবে। তারপর ওটা একটু সিদ্ধ হোক। সেই গরম লাগছে। সেই সেই মতো আজকে মনে হচ্ছে ভালোই হবে, খেতে ভালো লাগবে তরকারি। মাংস তরকারি কষা হয়ে গেছে। এখন আমি জল দেবো হালকা করে, জল দেওয়ার পর মাছ দিয়ে দেবো। আর বেশি কষানো যাবে না। আমরা একটু ঝোল একটু কমই খাই, বেশি ঝোল ভালো লাগে না। আর লোক আমরা কম না, 2টা লোক 3টে লোক ব্যাটাক দিয়ে ঝোল একটু কম করে আর একটু হালকা জল দিতে হবে। ওটা একটু না আর একটু সিদ্ধ হবে। আমি একটু জল নিয়ে আসি। তো ওটা হয়ে গেছে, একটু মাছটা দিয়ে দিই। আরেকটা পিস দিই। তরকারি আমাদের হয়ে গেছে। তরকারি এখন বাবু নামবে, ভাতটা খাওয়া করবো। পাগলিটি এখানে বসে আছে। মাছটা ভাজে দিয়ে চলে গেছে, পায়খানা করে আসে, এখন আসে বসে আছে দুপুর বিয়ে বলেন। একটা নাম দেখি আমি ভাত খাবো, খিদে লাগছে, সকাল থেকে কিছু খা নাই, নামবে দেই। এই আমাদের তরকারি একটু জল বেশি হয়ে গেছে, লবণ বেশি হয়ে গেছে। আর মাছ ভাজা,
ময়া মাছের ভাজা, এটা হলো কালকে খাবো, এটা রাত্রে হবে, আর এটা এখনকার রান্না করা হয়ে গেছে। এই তো ওল, এতটুকু ভিডিওটা। খাওয়ার টাইমে একটু দেখবো খাই কেমন হচ্ছে। আমার তো ভাত এখন এখন আমরা ভাত খাবো। এতে তরকারি তখন তো করছিলাম, দেখাতে পারিনি, ক্যামেরাটা একটু ভালো ছিল না, একটু খারাপ হয়ে গেছিলো। এই কচুর বই, মাছ কই রে, মাছ দুটো নেই। এই তো মাছ ভাজা, এই তো মাছ পান্ডিচেরি, চেন্নাই পান্ডিচেরি সমুদ্র মাছ, 10 কিলো ওজনের মাছ। এটা একটা 10 কিলো, সেটাতেই কারেক্ট নেওয়া হয়েছে 8 কিলো। আর এই চুচুড়া মাছ, এই ওল ভাত দিয়ে। ঠিক আছে, মাছটা না, মাছটা একবার কাটা নেই, একটু কাটা নেই। দেখো মাছটা একটুকু কাটা নেই, ছোটো বাচ্চারাও খেতে পারবে এই মাছ। ভালোই আছে। আর চুচুড়া মাছ তো, ছোটো মাছ তো আমি খুব ভালোবাসি। ওর তো সেই সিদ্ধ হয়েছে, ওর সেই আলুর মতো সিদ্ধ হয়েছে। এতটুকুই, পরে ভিডিওতে দেখা হবে। আপনারা আমাদের একটু সাপোর্ট করবেন। ভিডিও অত বানাতে পারি না, সপ্তাহে 2টা করে ভিডিও আপলোড করব। আর বাদ বাকি তো আমি জানি তো, আমি এমআরএফ ভিতরে কাজ করি, এমআরএফ কোম্পানিতে, পান্ডিচেরিতে। এতটুকুই, নমস্কার।